বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে শোনো, যদি অন্তরের প্রশান্তি চাও, যদি অন্তরের মধ্যে শান্তি চাও, অন্তরটাকে যদি ভালো রাখতে চাও, তাহলে অন্তরের ভালো থাকার জিনিসের নাম হলো আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে আল্লাহর গোলাম কারীম তেলাওয়াতের কথা বলছেন, কোন আমলের সাথে আল্লাহ পাক কাসীরা শব্দ লাগান নাই, বেশির শব্দ লাগান নাই, কিন্তু জিকির এমন আমল আল্লাহ পাক কোরআনুল কারীমের যেখানে জিকির শব্দ আনছেন লগে কাসীরা শব্দ লাগায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তুমি আলেম হও বা গায়রে আলেম হও, তুমি পুরুষ হও বা মহিলা হও, তুমি কোন পীরের মুরিদ হও বা না হও, তুমি বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। এই জন্য আল্লাহর গোলাম চক্ষু দুইটা বন্ধ করে আসন কইরা বৈশা একটু মৃত্যুর স্মরণ করে দেখেন। এই দুনিয়াতে একদিন ছিলাম না রে গোলাম, আজকে দুনিয়াতে আছি, আবার একদিন থাকবো না। মসজিদের মাইকে তোমার আমার নাম এলান হয়ে যাবে, অমুক সাহেব আর দুনিয়াতে নাই। রে আল্লাহর গোলাম, এত সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সাজায়া কবর পথে দিবা রওয়ানা। এই জন্য মৃত্যুর স্মরণ করো, মৃত্যুর স্মরণ যখনই বান্দা করবে অন্তরটা একটু নরম হয়ে আসবে রে গোলাম। এই জন্য মৃত্যুর স্মরণ বেশি বেশি করা। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, দৈনিক যেই ব্যক্তি 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করবে। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করো। আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই পাশে বসে কাঁদবে, আর কোনোদিন জবাব দিতে পারবা না রে গোলাম। তোমাকে আমাকে দরাদরি করে অন্ধকার কবরে রেখে আসবো। কবর অন্ধকার ঘর, কবর পোকামাকড়ের ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবরের ডাইনেও মাটি বামেও মাটি, নিচে মাটির বিছানা, বুকের উপর চাপা মাটি, বাগিয়া যাইতে পারবো না। এই জন্য বাজন এখন চক্ষু দুটা বন্ধ করে দেন, আসন কইরা বৈশা, আমার দুনিয়াতে কেউ নাই, আমার মাওলা ছাড়া আমার কোনো আপন নাই। আরে আমি দুনিয়াতে থাকবো না, যা কিছু রেখে যাবে ছেলে মেয়ে সবাই মারামারি করব, আমার সম্পত্তি ভাগ করার জন্য দলাদলি করবে, মারামারি করবে। আমার কবরের খবর কেউ নিব না, আমার মাওলা ছাড়া আমার কবরে কেউ আপন হবে না। দুনিয়াতে থাকতে আমার মাওলাকে আমি আপন বানায়া কবরে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।